মহাশিবরাত্রিতে মহাদেবের পূজা করতে গিয়েছিলাম দিনাজপুরের কালীতলা শিব মন্দিরে। সেখানে গিয়ে আমি পূজার সামগ্রীগুলো নিচ্ছিলাম রূপালী স্টোর থেকে। তাদের দোকানে পূজার সব ধরনের জিনিস পাওয়া যায়। মহাদেবের পছন্দের সব রকম ফুল পেয়েছিলাম সেখানে, আর মহাদেবের অনেক পছন্দের বেলপাতা। আমি নিখুঁত বেলপাতা খুঁজে খুঁজে নিচ্ছিলাম। সাথে নিয়েছি দুধ, ঘি, মধু। আমার সাথে শুভ, তনু ছিল, ওরাও নিচ্ছিল। এরপর ওই দোকানের দাদাটা আমাকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে সাহায্য করছিলেন। তোমরা পূজার জিনিসগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। সব জিনিস নেওয়া শেষে আমরা মন্দিরে যাচ্ছিলাম। গিয়ে দেখি প্রচুর ভিড়, বিশাল এক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের প্রায় 35-40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরও খুবই আনন্দ হচ্ছিল, কারণ শিবরাত্রি ব্রত প্রতিটা মেয়ের কাছে অনেক স্পেশাল। তো অপেক্ষার পালা শেষে মন্দিরে পূজা দিয়ে বেরিয়ে আসলাম। এরপর আমরা মা কালীর মন্দিরে ধূপ দিচ্ছিলাম। আর যে কোনো পূজায় এই শ্যামরাই মন্দিরে না আসলে সবকিছু অসম্পূর্ণ মনে হয়। আমার খুব পছন্দের একটা মন্দির, এখানে আসলে খুব শান্তি পাই মনে। তো এখানে এসে দেখা হয়ে গেল জ্যোতির সঙ্গে আর একটা ছোট বোন, যাকে আমি প্রায় 5 থেকে 6 বছর পর দেখলাম। ভাবতেই পারিনি তার সাথে দেখা হবে। এরপর আমরা বাড়ি চলে আসি। পরদিন সকালে আমি ভোগের খিচুড়ি আর আলু ভাজা বানিয়ে পূজা শেষে ব্রত সম্পন্ন করলাম। তো এই ছিল আমার এবছরের শিবরাত্রি ব্রত। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।